দাওয়াত দিবে, সে দাওয়াত অনুযায়ী তাকে আমল করা লাগবে। ও মুয়াজ্জিন সাহেব, কুত্তা করার কারণ হলো, তুমি সত্যি করে বলো তো, তুমি তো মসজিদে আযান দাও, তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতে, হুজুর আমার দুটো আইডিয়া আছে হুজুর, এই শালা আইডিয়ার আছে এতই পাই। আমি বলি এই জন্য কুত্তা এসে লোকমা দেয় যে মুয়াজ্জিন আগে তোর বেটাকে চেতন করা, তারপরে মসজিদে আয়। জোরে কোন কথা ঠিক কি না? মুয়াজ্জিন মানে আমরা সবাই মুয়াজ্জিন। এক মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আর প্রত্যেকটা বাড়ির বাবা তার সন্তানের জানলায় আযান দেওয়া লাগবে, বলা লাগবে। হয়তো মুয়াজ্জিনের আযানে চেতন পাবি না, কারণ আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত। জোরে কোন কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত খেলা দেখে ওর চোখত ঘুম নাই। যেই মাত্র খেলা শেষ হয়ে গেছে, ওই এমন ঘুম দিছে ভাই, শীতকালে হচ্ছে খেলা, ওই খেলার সময় যখন মুয়াজ্জিন ফজর আযান দেয়, ওই আযান শুনে আপনার ছেলে বিরক্ত হয়ে ওই ল্যাপটা মাথার উপরে দেয়। ল্যাপটা যখন মাথার উপর দেয় তখন পাও তো বার হবে, ওই পাও টানা না বুকের সঙ্গে ল্যাপটা ধরে থাকে। আপনি বাবা জানলাতে তাকায় দেখতেছেন, ল্যাপের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকে, মাথাও নাই পাও নেই। আমার পাটা গেল কোথায়? 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখলো, আর আযানের সময় পাটা কুটি রে বিলাই যেমন ইন্দুর ধরে, বাপটা চুপ চুপ করে পাটার কাছে গেছে, যাইয়া যেই ল্যাপ টান দিছে ভাই, বেটা চিল্লে খাবা, আপনি নামাজ পড়া বাদ দেন, আমার ঘরে ঢুকে করতেছেন কেন? করার কারণ হলো তোর সাইজ আর সকালবেলা সাইজ থেকে কুত্তার সাইজ একই সাইজ রে, তোর বেটারা কুত্তা রে। আপনি বেটা কুত্তা করছেন, শয়তান। 3টা পর্যন্ত খেলা দেখিস, মেসি কিভাবে পাস করে গোল করে ওইটা তুই কভার পারিস, নেইমার কি করে গোল করলো সেইটা কভার পারিস, আর শালার বেটা শালা মসজিদে আযান দিতেছে তোর পাশে গেলে ওঠ 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 চল চল। এই 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 সুটটা গুলো বেশি পাগলা হয়ে গেল, ভালো করে শোন। গোসল করবো না ওযু করবো, কোনটা করবো কর, কারণ দুটাই বলে করবে। তো এখন ওযু করে মসজিদে নিয়ে গেছে, বাবা সুন্নত পড়ে বেটা সুন্নত পড়ে কাতা রেখে যায় আমার কাছে খাড়া। বাপ বেটা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ছে, ফেরেশতা কয় আল্লাহ বাপ বেটা একসঙ্গে নামাজ পড়লো খবর কি? আল্লাহ কয় বেটা যতই আর্জেন্টিনার খেলা দেখুক রে, ইহুদি খ্রিস্টানের খেলা দেখলে কি হবে, বাবার সঙ্গে জামাতে নামাজ পড়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাপ বেটা দুটাই জান্নাতি। এটা হচ্ছে মুসল্লি কালেকশন। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে বুড়া চুড়া ভাঙ্গা চুড়ালে হবে না, লাতি লুত তুলিয়া দাদা আসা লাগবে। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা ডাকতে বলে, স্বামী গো, এই দুনিয়ার সবচেয়ে সত্য কথা হলো আসলে যাইতে হবে। জোরে কোন আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের বেলা মরে যাব আর দিনের বেলা কবর দিবেন, তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। হযরত আলী গভীর রাতে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহর বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য আমার ওয়াজ শেষ। মায়েরা আপনারা যখন বেদার হন না, আপনাকে 1 নম্বর ওয়াজ হলো পর্দা। ধরে বলেন নাম কি? পর্দা। মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দার মধ্যে মায়েরা কোনোদিনও বলবি না আমি সিজার কর্ম, আমি সিজার কর্ম, এটা কোনোদিনও কই। আজকাল বর্তমানে সিজার ছাড়া করতেছে অধিকাংশ মেয়ের, সিজার করতেছে মরদ ডাক্তার। কথা কর না, কথা কর পারেন না আপনারা? একটা পর্দানিশী মা গিয়ে বলবে, মরে আদা মরে, নরমালে বাচ্চা নেব, সিজার করবে না।
এই যে সামনে গুলা বসে আছে বুঝলেন, এত পেঁচাল পাঠতেছে কি জন্য? না না সবগুলা লয় আছে সিজার বুঝলেন আপনি। দেখবেন বড় ডাক্তার, যত বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে তাদের বাচ্চা কোনোদিন সিজার করে বইয়ের হয় না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চার ক্ষতি। এই জন্য বড় ডাক্তারের সন্তান সিজার লাগে না, বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হচ্ছে মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ওরা পরের বাড়ি পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবে? আপনি খোঁজলে দেখবেন একটা পীরের বউ মুরিদ হয় না। তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। সিজার করলে সন্তান হওয়ার আগেই সন্তানকে পেটে বার করে, ওই সন্তান দুনিয়াতে আসার পরে যখন কান্দা কান্দি করে, দোয়া দরুদ দেওয়ার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে, জোরে কোন ঠিক না? ওই খাবার বসে খায় না, মোবাইল চালু করে দিলে তারপরে খায়। এরা হলো সিজার করা, জোরে কোন কি করা? এই সিজার করবে না পর্দানিশী মা। আমার মায়েরা যারা পর্দা আছেন গো, নরমালের বাচ্চা নেবেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এখন চলে আসি আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলতেছেন মুমিন কারা, মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা, পাইকারা হারে সবাই কিন্তু মুমিন না। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির, এ ভাই এই কোরআনের আয়াতে তাফসীর শুরু হয়ে গেছে, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে। বর্তমানে জিকির করলে শরীর কাঁপে না অন্তর কাঁপে? আপনাকে এলাকার জাকের বেটি নাই? এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির আল্লাহর কোরআন, যেই জিকিরে অন্তরের মধ্যে প্রশান্তি হয়, অন্তরের মধ্যে তড়পড়ানি হয়। আর এখন বাংলাদেশে জাকির পাটি জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মারতেছে না, মনে হয় ইয়া টানতেছে। আবার 2-1টা পীর সাহেবের এলাকা ইয়া দেখলাম জিকির করতে করতে মুরিদ দৌড়ে যায়, পীর ওপারে ফেলে দেয়, খালি ন্যাঙ্গটি পড়া না থাকলে পীর ন্যাংটা হয়ে যেত, তোর এখন কথা ঠিক কিনা? আবার 2-1টা দিকে জিকিরের ঠেলাত ভাইরে এরকম খুঁটি বয়ে বয়ে সামিয়ানার উপর চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন এমন একটা জিকির, যেই জিকিরের কারণে তোমার অন্তরে প্রশান্তি তড়পড়ানো শুরু হবে। তুমি নিয়ত করবে এই দুনিয়াতে যদি চলি বলি একমাত্র কোরআন অনুযায়ী চলবো, দরকার হয় কোরআনের আইন, কোরআনের দল করতে গেলে মরণ হয়ে গেলে মরে যাবো, তারপরে আল্লাহর কোরআন ছাড়বো। আজকে সেই নিয়ত আছে। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, এই হাদিসটা ভালো করে শুনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজ। এই কোরআনের দল কোরআনের আন্দোলন করে আর নিয়ত করে বাংলাদেশে কোনো একদিন কোরআনের আইন দিয়ে চলবে, এই নিয়তে ইসলামী আন্দোলন করে। তাদের নিয়ত আছে আজ না হোক আগামীকালে একদিন না একদিন বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে তারা দল করে কার? আল্লাহ বলতেছে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, এই কোরআনের আন্দোলন করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে, তাদের ঈমানটা বলবে আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, যাওয়ার জন্য। ভাই শোনেন, আমি বেশি রাত করব না তো,
গরমের দিন তাড়াতাড়ি শেষ করবে, একটু মনোযোগ দিয়ে শেষ কথাগুলো না শুনতে বুঝতে পারবেন না। আপনারা বলেন তো, যেখানে থাকতে পারবো না সেটার দিকে আমাকে নজর বেশি, না যেখানে যাওয়া লাগবে সেদিকে আমাকে নজর বেশি? নজর বেশি। আপনি খেলে একজন বলে কি দেখতে দিল ভাই, 5 তলার ভিত দিছি রে, 3 তলা হচ্ছে ভাই, 4 তলার জন্য রড বার করে থুছি। এইদিকে হয়ে দেখলে এই কান্দের ফেরেস্তা বেজার হয়, আর এইদিকে হয়ে দেখলে এই বেজার হয়। কি দেখিস রে, আমাকে লাগতিস রে, ঠাসি লাগতিস রে, ঘাড় কাট করে উপর দিকে কি দেখিস রে পাগলা, উপর দিকে না দেখে নিচের দিকে তাকা। দেখি নিচের দিকে, নিচের দিকে। আপনার বলেন তো, বাংলাদেশের দোতলা কোনোদিন কবর দেখছেন? দোতলা কবর না কেন? দোতলা কবর পৃথিবীতে আছে। আমি শ্রেষ্ঠ 2টা গোরস্থানে বারবার গেছি, একটা হলো জান্নাতুল বাকি, একটা জান্নাতুল মাওয়া, যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, দাফন হচ্ছে, তারপরে 2 তলা 3 তলা 4 তলা করেনি। তাহলে যেখানে যাওয়ার পরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেটাই 1 তলা রে, তাও নিচ তলা। আর আমরা নিচ তলা গ্যারেজ করছি, নিচ তলা গ্যারেজ। তুই কোন তলা থাকিস? 5 তলা। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, পৌষ মাসে ওরে তাহলে দিয়ে খায়। আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ বলা লাগবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু আহইয়া না কই কি করলো? আমার বাড়ি, ঘর, আমার নামাইকে। আল্লাহ কইছে ঠিক আছে, থাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প? 40 সেকেন্ডের ভাইরে, 40 সেকেন্ড। খালি 2 বার বিল্ডিং খালি কাঁপা উঠছে, ওই এত ফোর্সে নামছে, আর ল্যাপের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা ওই পরারই টাইম পায়, ওই ন্যাংটা হয়ে নামছে। জোরে কোন কি হয়ে নামছে? তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ তাই জনগণ যখন নামাবার পারবি না, আমার নামান হলো ন্যাংটা করে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আপনারা কি বলতেছেন? উঠছে দেখে আল্লাহর নামাবি না, নামাবি না।